হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ইভিএস সাজেশান। এই ইভিএস সাজেশান অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ে তোমাদের 5 মার্কের মাত্র 10টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 10টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা এখান থেকে 100% কমন পাবে। তো দেখে নাও তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। শক্তি সম্পদ ইউনিট 2, এই ইউনিট 2 থেকে তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি আসতে চলেছে সেই 5 মার্কের জন্য আমি তোমাদের কতগুলি প্রশ্ন যেগুলো বারবার পরীক্ষায় আসে সেই সমস্ত প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। আজকে থাকছে তোমাদের জন্য মাত্র 11টি প্রশ্ন। এই 11টি প্রশ্ন করলেই কিন্তু তোমরা ইউনিট 2 থেকে প্রায় সমস্ত প্রশ্ন কমন পাবে। তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে, অপ্রচলিত শক্তি সম্পদ বলতে কী বোঝো? অপ্রচলিত শক্তি সম্পদের উৎস বলতে কী বোঝো? এবং অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। তারপর 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, বিভিন্ন অপ্রচলিত শক্তিগুলির বর্ণনা দাও। তারপর 3-এর দাগে রয়েছে সৌরশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহারগুলি উল্লেখ করো। এখানে কিন্তু তোমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ধরনের ব্যবহারই উল্লেখ করতে হবে। যেমন তোমরা নোটসে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রত্যক্ষ ব্যবহার, এবং এছাড়াও তোমাদের আরও রয়েছে যেগুলো হচ্ছে পরোক্ষ ব্যবহার। তারপরে যে প্রশ্নটি রেখেছি সেই প্রশ্নটি হলো 4-এর দাগে ভূতাপীয় শক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি তোমাদের কিন্তু 3 মার্কের জন্য সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, তাই এটা ভালো করে করবে। তারপর 5-এর দাগে রয়েছে তোমাদের 5-এর দাগে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি, যেটা পরীক্ষায় সবথেকে বেশিবার এসেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার আলোচনা করো, অথবা জীবাশ্ম জ্বালানির গুরুত্ব আলোচনা করো। তারপর 6-এর দাগে যে প্রশ্নটি রেখেছি, পরিবেশের ওপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো। তারপর 7-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, বিশ্ব উষ্ণায়নের কারণ আলোচনা করো। এই বিশ্ব উষ্ণায়নের কারণ কিন্তু তোমাদের জন্য প্রায় 100% একদম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা প্রত্যেক বছরের ন্যায় এবছরও পরীক্ষায় আসতে চলেছে। এই বিশ্ব উষ্ণায়নের কারণগুলির মধ্যে প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করতে হবে এবং সেই সাথে মনুষ্যসৃষ্ট কারণও ব্যাখ্যা করতে হবে। তারপর 8-এর দাগে রেখেছি বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতে কী কী কুপ্রভাব দেখা দিতে পারে তা আলোচনা করো। তারপর 9-এর দাগে রেখেছি শক্তি সংকটের সমাধানে গৃহীত 6টি ব্যবস্থা উল্লেখ করো। যদি তোমাদের এই প্রশ্নটা 3 মার্কের আসে, যদি কোনো রকমভাবে না উল্লেখ করা থাকে, তাহলে কিন্তু তোমরা 3টি থেকে 4টি ব্যবস্থা উল্লেখ করবে। তারপর 10-এর দাগে রয়েছে আমরা কিভাবে শক্তি সংরক্ষণ করতে পারি তার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। তারপর 11-এর দাগে রয়েছে শক্তি সংরক্ষণে ও ভবিষ্যতের জ্বালানির খোঁজে একজন ভারতীয় নাগরিক হিসাবে তোমার সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এই ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা নতুন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।